তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার এসআর মাঙ্গা এক্সপ্লেনেশন চ্যানেল। তো আজকে আমরা এক্সপ্লেন করবো মাই ওয়াইফ এই যে ফক্স স্প্রিট চ্যাপ্টার 2। ওকে, তো আগের এপিসোডে দেখছিলাম যে এখানে তার ঘোস্ট ওই দাজি, তো এখানে আমাদের জি সাহেবকে এখানে প্রপোজ করেছিল বিয়ে করার জন্য। তো এটা শুনে অনেক ঘাবড়ে গেছে, বলতেছে দাঁড়াও দাঁড়াও, একটু 1 মিনিট থামো, তাইকে বলতেছে। তো এটা বলার পর এখানে দেখানো হয় দাজিকে, তো তার বিয়ের সাথে চলে এসছে এখানে। তো এখানে বলতেছে, এটা কি আপনার কি কোনো সমস্যা আছে, মানে কোনো প্রশ্ন আছে নাকি বিয়ের ব্যাপারে? তো এখানে বলতেছে এই মেয়েটা দেখতেছে আমাকে কিলিং ইন্টেন্ট বের করতেছে গা দিয়ে। তো তাই বলতেছে যে আইনে বলা হয়েছে যে ছেলেদের বিয়ের আগে 22 বছর বয়সে পৌঁছাতে হবে, তাকে বলতেছে। মুখে ডলতে ডলতে বলতেছে, তো কি 22 বছর? তো এখানে বলতেছে হ্যাঁ, আমার বয়স মাত্র 16 বছর। তাই এখানে কিন্তু আমার কাছে তো সেরকম কোনো নিয়ম নেই, তাই কি বলতেছে এই মেয়েটা দাজি। তো তুমি 16 বছর বয়সে তো বাবা হতে পারো, তাই কি বলতেছে। 16 বছর বয়সে বাবা, তো এরপরে বলতেছে প্লাস এই বিয়েটা তো আমাদের ভিতরে, বাইরে মানুষে এখানে ইন্টারফেয়ার করবে কেন, তাই কি বলতেছে। বাইরে মানুষের কথা আমরা শুনবো কেন? তো এটা বলার পরে এখানে অনেক রাগ হয়ে গেছে। রাগে বলতেছে কি করি, তাকে একটু শান্ত করতে হবে, শান্ত করার কোনো উপায় খুঁজতে হবে, তাই বলতেছে। তো কারণ কারণ এখানে কারণ আমি বিশ্বাস করি যে আমি সবাইকে দেখাতে চাই, বিশ্বের সবাইকে দেখাতে চাই যে আমার ওয়াইফটা কত সুন্দর, দেখো আমি কত ভালোবাসি আমার ওয়াইফকে, তাই কি বলতেছে এখানে। তো এখানে মিথ্যা কান্না বের করছে। তো এখানে আমি নিরাপদভাবে এখানে তোমার সাথে থাকতে চাই, তাই কি বলতেছে, যাতে সবাই চেনে যে আমার ওয়াইফ কে, তাই কি বলতেছে। তো এটা শুনে এখানে তার দাজি অনেক শরম পেয়ে গেছে, তার হাত ধরে এরকম বলতেছে, আর যদি আমরা এই খালি জায়গাটায় বিয়ে করতাম, তাহলে যদি আমরা এখানে বিয়ে করতাম, তাহলে আমার মনে হতো যে আমি সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে থাকবো। তো এটা বলার পর বলতেছে এটা কেন একটা মানে খুবই ইমপ্রেসিং মনে হচ্ছে, তাই কি বলতেছে। তো এখানে শরম পেয়ে গেছে, অনেক ইমপ্রেস ফিল করতেছে। তো হ্যাঁ, আর কিছু না থাকলে তো আমি এখান থেকে চলে যাই, ঠিক আছে, তাই বলে এখানে চলে যাচ্ছে। তো ফিরে এখানে তাই যাওয়ার সাথে সাথে বলতেছে, তার মানে তুমি আমার এখানে ফিয়ান্সে, তাই না, বিয়ান ফ্যাক্টর, তাই কি বলতেছে। তো এটা শুনে অনেক চমকে গেছে। তো ফিয়ান্সের কথা শুনে বলতেছে, তাহলে আমরা এখন থেকে ফিয়ান্সে, তাই না? তো তাই বলতেছে। তো এরপরে বলতেছে না না, হ্যাঁ হ্যাঁ, আমিও খুবই খুশি যে আমরা এখন ফিয়ান্সে। তো তাই কি বলতেছে। তো এরপরে বলতেছে এখন যদি কিছু না থাকে তাহলে আমি এই বাড়ি যাচ্ছি, ঠিক আছে, তাই বলতেছে এখানে যাওসি। তো এখানে দাজি দেখতেছে তাকে। তো এরপরে বলতেছে সে আমাকে এত সহজে যেতে দিচ্ছে। তো এখানে দাজি বলতেছে চলো বাড়িতে যাই। তো তাই বলে এখানে তার হাত ধরে ফেলছে, হাত ধরে এখানে বলতেছে এখানে আমি তো শুধু বলেছি, আমাকে বলেছি, আমরা না, তাইকে বলতেছে। মানে শুধু নিজেই বাড়ি যেতে চেয়েছিল, কিন্তু এখন তো দুইজন সাথে যাচ্ছে। তো এটার পর এখানে রিং রিং করে বেল বাজতেছে। তো ঘড়ি কাঁটা বাজতেছে। তো এটা বাড়ি মানে এখানে ভেঙে ফেলছে। ভাঙায় এখানে ঘুম থেকে উঠে দেখে যে আশেপাশে খুঁজতেছে কি ওই মেয়েটা আছে নাকি। তো কি একটা স্বপ্ন দেখলাম, হ্যাঁ, তাই কি বলতেছে, অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম ঘুম থেকে উঠে, বলতেছে। তো জানলা টানলা সব খুলতেছে, খোলার পরে এখানে বলতেছে কিন্তু এগুলো কি শুধুই স্বপ্ন ছিল? তো এরপরে বলতেছে ও হানি, তো তাইকে বলতেছে, তো দাঁড়াও, এটা এই শব্দটা, তাইকে বলতেছে। পিছনে ফিরে দেখতেছে ওই মেয়েটা মুরগি ধরে নিয়ে রান্না করার জন্য নিয়ে আসছে। তো মুরগিকে মনে হচ্ছে অত্যাচার করতেছে দড়ি দিয়ে বেঁধে। তো এরপর বলতেছে দাজি, আমি জানতাম না তুমি এখানেও আছো। তো এরপরে বলতেছে এটা তো ড্রিম না মনে হচ্ছে, তাই বলতেছে। হানি, এটা তো ব্রেকফাস্টের সময়, তাইকে বলতেছে দাজি। তো এখানে নাইফ আর চিকেন ধরে নিয়ে আসছে। তো এরপরে এখানে চ্যাপ্টার 3। তো চ্যাপ্টার 3 এখানে বলতেছে তুমি তুমি কি করছো এখানে, হ্যাঁ? তো
হানি তোমার জন্য সকালে নাস্তা তৈরি করছি, তাই বলতেছে। চিকেনটা কক কক বক বক করতেছে। তো এটা দেখে বলতেছে চিকেনের গলাটা দাবায় রাখছে আর বলতেছে, তুমি সাহস করছো, হ্যাঁ হ্যাঁ, তোর নোংরা পা দিয়ে আমার স্বামী হাজব্যান্ডের উপর আক্রমণ করতে চাও, হ্যাঁ, তাই কি বলতেছে। আর বেচারা মুরগিটা গলাটা কক 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 করতেছে। তো এখানে বলতেছে, আমি তোমাকে শেষ করে দেবো গলা দিয়ে বলতেছে। তো এখানে মানে জার্সি বলতেছে, এটা তো অনেক ভয়ঙ্কর মনে হচ্ছে। তো বেচারা মুরগি কাইন্দে দিতেছে, মুখ দিয়ে পানি পড়ে গেছে। তো এখানে বলছে সময় দেখে যে আমার প্রায় স্কুলে যাওয়ার সময় হয়েছে, তাই বলে এখানে রেডি হচ্ছে ব্যাগ ট্যাগ নিয়ে। তো এখানে স্কুল, তো হ্যাঁ স্কুল, আমি স্কুলে যাচ্ছি, তাই কে বলতেছে। তো দাজি এখানে বলতেছে এরকম করে। তো শুনেছি স্কুলের শিক্ষকও নাকি বাচ্চাদের হাতের হাতে ধরে মারে। তো আমিও তোমার সাথে যাব, তাই কি বলতেছে দাজি। তো এখানে বলছে, না না, শিক্ষকরা আজকাল এখন আর ছাত্রদের মারে না। তো তাই বলে এখানে চলে যাচ্ছে। দাজি এখানে রেখে চলে গেছে, তোমাকে বাড়িতে দেখাশোনা করতে হবে, ঠিক আছে, তাই বলে এখানে চলে যাচ্ছে। তো এখানে দাজি বলতেছে সত্যি। তো এরপরে এখানে বলতেছে, বিশ্বাস করতে পারছি না যে আমার মতো কেউ, যার স্প্রিট মানে কণ্ঠাসা শিকারীদের পেয়ে একটি স্প্রিট দ্বারা এর মতো একটা পরিস্থিতিতে পড়বো আমি। তো এটা বলার পর এখানে বলতেছে, এবং সেই পুরনো ছেলেরা স্প্রিট শিকার প্রযুক্তি স্প্রিট শিকারি করতো। তো এখানে বলতেছে সম্ভবত আছে না, আমি এটা শিখলেও তাদের জন্য ব্যবহার করতে পারবো। তো না না, দিদি ওকে নিয়ে ভাবতে ভাবতে লাগলো কেন। তো আবার বলতেছে, আমার পিগি ব্যাংকটা এখানে গুরুত্বপূর্ণ খুবই। তো তাইকে বলতেছে পিগি ব্যাংক। তো এখানে বলতেছে, আমি অনুমান করি আমার সাথে আমার এই পিগিটাও নিয়ে যাওয়া উচিত, এবং আমি আজ রাতে বাড়ি ফিরলে পালিয়ে যাব, তাইকে বলতেছে এখানে। তো এটা শুনে আর কি মোটরসাইকেলে যাচ্ছে। তো এখানে ইয়াংশান হাই স্কুল নামতেছে। তো ইয়াংশান হাই স্কুলে এখানে গেটে বাইকটা পার্কিং করে এখানে লক করে চলে যাচ্ছে। তো এখানে বলতেছে, গার্ড এসে বলতেছে, ও জি সাও, তুমি এসেছো আজ খুব তাড়াতাড়ি। তো এটা বলার পর এখানে বলতেছে, তো শুভ সকাল, তাই বলতেছে। তো নিরাপত্তা প্রহরী মানে বডিগার্ড। তো এখানে মি ঝাং, বয়স এখানে 47, মি ঝাং। তো এখানে মি ঝাং বলতেছে, গার্ড বলতেছে, যুবক তোমার এত খারাপ লাগছে কেন, তাইকে বলতেছে জাওশিকে দেখে। তো এখানে বলতেছে, গতকাল একটা দুর্ঘটনার কারণে আমার একটু ক্লান্তিকর ফিল মনে হচ্ছে, তাইকে বলতেছে। তো এটা বলার পর, ভুলে যাও আমি আমার ক্লাসে যাচ্ছি, তাই বলে এখানে হানি, তাই বলে এখানে শব্দ আসতেছে। তো না, এটা হতে পারে না, সে এখানে এত চলে এসেছে, তাই কি বলতেছে এখানে। এখানে দাজি চলে এসে এখানে জাওশিকে ধরে ফেলছে, মানে ধরে বলতেছে হানি হানি, তাই বলতেছে এখানে। তো এটা বলার পর এখানে চ্যাপ্টার 4 এখানে বলতেছে, হানি, তাই বলে এখানে আবার জড়ায় ধরছে। তুমি এখানে এসেছো, তো আমি বাড়িতে আমি আমার হাজব্যান্ডকে একসাথে পড়তে এসেছি, তাই বলতেছে। তো এখানে বলতেছে, হ্যাঁ আমি কি তোমাকে বলিনি যে তুমি এখানে বাড়িতে থাকতে। তো এটা বলে এখানে বলতেছে, আমি কি ভুল দেখতেছি, বডিগার্ড বলতেছে। তো এখানে বলতেছে, পরের বার আপনি আমাকে কিছু মশলাদার নুডলস খাবেন, ঠিক আছে, তাই বলতেছে এখানে, যে এটা সামলানোর জন্য। তো এখানে বলতেছে, ভুলে যাই, আমি আর দেখিনি, এটা আমার অনুভব ভান করতে হবে, তাই বলতেছে বডিগার্ড। তো এটা শুনে বলতেছে, সমস্যা নেই মি ঝাং, কেন তুমি এখানে এলে, তাই বলতেছে। তাই বলে এখানে টাইনা হেসড়ে নিয়ে যাচ্ছে। তো বলছে, এখানে মনে হয় আশেপাশে আর কেউ নেই, তাই বলে এখানে নিয়ে আসছে দাজিকে। তো এখানে জাওশি বলতেছে, আমি কি তোমাকে এখানে থাকতে বলিনি আর ঘর দেখতে, আপনি এখানে কেন এসেছেন, তাই কি বলতেছে। দাজি বলতেছে, আমি শুধু তোমাকে নিয়ে চিন্তিত ছিলাম, তাই তোমার সাথে পড়াশোনা করতে এসেছি। তো এটা বলো কর বলতেছে, আপনি কি আমাকে পছন্দ করেন না, তাই বলতেছে। হ্যাঁ অবভিয়াসলি এটা না। তো তাই বলতেছে এখানে। তো এরপরে বলতেছে, অসম্ভব। তো এটা বলার পর বলতেছে, ব্যাপারটা হলো স্কুলে ফি লাগে বুঝলে। তো এখানে
বলতেছে ফি, আমি তো টাকার মানেটা বুঝি না, তো এখানে আমি আজকাল যে কারেন্সিটা চলতেছে সেটা সম্পর্কে কিছুই জানি না, তাই বলতেছে। তো এটা বলার পরে এখানে বলতেছে দেখো, ভালো করে দেখো, এটা হচ্ছে এই টাকা, এটাকে টাকা এই এখনকার কারেন্সি বলা হয়, তাই বলে এখানে টাকাটা দেখাচ্ছে। তো এখানে বলে ও এই টাকা এমন দেখায়, তো তাই বলতেছে আমার কাছে তো আছে এই টাকা, তাই কি বলতেছে ও তাহলে তোমার কাছে আছে টাকা, তাই বলতেছে যাওসি। তো দাজি এখানে তার পিগি ব্যাংকটাকে চুরি করে নিয়ে এসেছে আর বলতেছে এটা এই ধরনের না, মানে এটা এরকমই তো লাগতেছে তাই না, তাই কি বলতেছে আমার এটা আমার পিগি ব্যাংক। তো তার গাল দিয়ে রক্ত বেরিয়ে গেছে, তার এতটা জমানো টাকা সব শেষ হয়ে গেছে। তো তাই কি বলতেছে যে কি কোনো ভুল হয়েছে নাকি, তো তাই এখানে দাজি বলতেছে ঠিক আছে, তো আমরা এখানে একসাথে পড়াশোনা করব তাই না, তো তবে আমার কয়েকটি জিনিস কথা দিতে হবে তোমাকে, তাই কি বলতেছে। তো ১ নম্বর, তুমি অন্যদের সামনে নিজেকে দাজি বলতে পারবে না। ২ নম্বর, তুমি স্পিরিট হিসাবে কাউকে পরিচয় দিতে পারবে না। ৩ নম্বর, তুমি স্কুলে জাদু ব্যবহার করতে পারবে না। যদি তুমি এসব কথা দিতে পারো তাহলে তুমি আমার সাথে এখানে পড়তে পারবে, তাই কি বলতেছে। বেচারা জাওশির এখানে আত্মা বের হয়ে গেছে, টাকা চুরি হয়ে গেছে বলে। দাজি যদি তোমার মানে ফবে না থাকতে সে হয়তো দায় মানে আমি পাগল হয়ে যাব যদি তুমি না যাও, তাই কি বলতেছে। তো এখানে অনেক খুশি হয়ে গেছে এটা শুনে দাজি। তো তাহলে বলতেছে তাহলে তোমাকে নিয়ে যাব স্কুলে, তোমার সব প্রক্রিয়াটা মানে চলবে স্কুলে ভর্তি হওয়ার। তো এটা বলার পর এখানে বলতেছে ও একটা মেয়ে এসে এখানে বলতেছে তাই কি একটা স্পিরিটকে দেখানো হয়েছে যে অনেক শক্তিশালী ঘ্রাণ আসছে স্পিরিট থেকে, মানে দাজিকে দেখে বলতেছে। তো এরপরে বলতেছে কি এটি একটি শক্তিশালী আত্মা, তাই কি বলতেছে ওই মেয়েটা। তো এখানে বলতেছে মেয়েটার ভিতরে একটা স্পিরিট মানে ইঁদুর টাইপের বা অন্য কিছু টাইপের একটি ইঁদুরের মতনই তো দেখায়, তবে অন্যরকম লাগতেছে। তো সে বলতেছে আমাদের উচিত মানে হিউমার মাথা তুলে দেওয়া, হ্যাঁ, এবং যত তাড়াতাড়ি সম্ভব দাদাকে বলতে হবে। তো এটা বলার পর এখানে B02 এখানে ক্লাস। তো এখানে বলতেছে কীভাবে এই মেয়েটা আমার পিগি ব্যাংকটা খুঁজে পেলো। তো বেচারা পিগি ব্যাংকের টুকরো নিয়ে কান্নাকাটি করতেছে। তো আমি এখানে অভিশাপ দিয়েছি যে যদি আগে জানতাম তাহলে আমি এটা নিয়ে দৌড়ে যেতাম, মানে দৌড়ে পালাতাম, তাই কি বলতেছে। তো এখানে তার পুরনো বন্ধু এখানে চলে এসেছে মানে ইউজি শো, তাই কি বলতেছে যে শুধু সুন্দরী শিক্ষককে দেখেছি আমি একজন, সে কি আমাদের নতুন ছাত্র হবে, তাই কি বলতেছে। ও সম্ভবত হতে পারে, তো তাই বলে এখানে বলতেছে যে মোটা তুমি আমার পথটা আটকাচ্ছ কেন, তো ওই মেয়েটার সামনে চলে গেছিলো। তো দুঃখিত তাই বলে এখানে চলে যাচ্ছে। তো এখানে এসে আমাদের মানে জাওশির সামনে পাশে বসছে। বসার পরে এখানে বলতেছে আমাকে আপনার বাড়ির কাজের কপিটা দেবেন, মানে আশেপাশের লোকের বলতেছে, মানে বাড়ির হোমওয়ার্কের কাজের কপিটা দিতে যাচ্ছে। তো এখানে বলতেছে শিক্ষক আসছে, আপনারা সিটে বসে পড়ুন। তো এখানে বলতেছে শুভ সকাল শিক্ষার্থীরা, তো সিটে বসো তোমরা। তো আজ থেকে আমাদের ক্লাসে একজন নতুন সদস্য এসেছে, তাদেরকে আমরা সবাই অভ্যর্থনা জানাচ্ছি, মানে স্বাগতম জানাচ্ছি। তো হোমরুম শিক্ষক এখানে মানে টিজ হাউস শিক্ষকের নাম। তো এখানে হোমরুম টিচারই বলবো আমরা। তো এখানে এটা কি গরম, মানে এটা কি কোনো ছেলে নাকি কোনো মেয়ে, তাই কি বলতেছে বাকিগুলো। তো এরপরে এখানে একটা পায়ে আসতেছে, তো এটা কি সত্যি তা সে, তাই কি বলতেছে ওই মোটাটা। তো মানে যাকে দেখে আসছে তাকে কথা বলতেছে, এটা কি সেই গরম মুরগি নাকি, এটা সে কি এত দেখতে সুন্দর মনে হচ্ছে অনেক। তো এখানে বলতেছে চ্যাপ্টার 5। তো চ্যাপ্টার 5-এ এখানে সবাই এখানে অনেক হেরান হয়ে গেছে, মানে তার
সৌন্দর্য দেখে অনেকে মুগ্ধ হয়ে গেছে, তো পাগল হয়ে গেছে। তো এখানে বলতেছে খুব সুন্দর। এই মেয়েটাকে দেখে বলতেছে, মানে এটা ওই সেই স্প্রিটটা দাজি। তো দাজিকে দেখে সবাই এরকম করে বলতেছে যে আজ থেকে মিস শু আমাদের ক্লাসে অংশ হবে, এগিয়ে যান এবং সবাইকে শুভেচ্ছা জানান, তাই বলতেছে টিচার। তো মিস সু এই ক্লাসের নাম দিয়েছে মিস সু। তো এখানে আমাদের ক্লাসে কি শেষ পর্যন্ত খুব ভালো লেগেছে, তাই কি বলতেছে। তো এখানে জাওশি এখানে চুপচাপ বেঞ্চে শুয়ে আছে। তো এখানে অভিনয় করতেছে না দেখার। তো হ্যালো সবাই, আমার নাম সু জিয়াও মে, আমি ঝু মানে ঝি শুয়ের এখানে ফিয়ন্সে, মানে ঝু শাওয়ের ফিয়ন্সে, আমার যত্ন নেবেন। তো এটা বলতেছে, এখানে সবাই অবাক হয়ে গেছে এটা শুনে। তো এখানে বলেছে কি, সবাই পাগল হয়ে গেছে। তো পাগল হয়ে যাওয়ার পরে এখানে শিক্ষক বলতেছে মিস শু এখানে এত মজা করবেন না, তো এখানে মজা করার সময় না, তাই বলতেছে। আমি মজা করছি না, আমি সিরিয়াসলি বলতেছি যে। তো এখানে বলতেছে মিস শু অনুগ্রহ করে এরপর আমার অফিসে আসবেন, ঠিক আছে, আসতে হবে, মনে রাখবেন, তাই বলতেছে। প্রথমে আপনার একটি মানে সিট খুঁজে নিয়ে বসতে হবে। তো এটা বলার পর এখানে সিটটা নিয়ে বসতেছে। তো বসার পরে এখানে দাজিকে মানে দাজি আর কি জি শাও এর উপরে মানে বসছে। তো বসার পর বলছে তাহলে আমি এখন থেকে এখানে এসে বসবো, ঠিক আছে, তাই বলে এখানে টিচার অনেক রাগ হয়ে গেছে, বলতেছে এখানে মিস হু কি এখানে কি ভঙ্গি করছেন, হ্যাঁ এখানে ক্লাসের ভিতরে এরকম অভদ্রতা করছেন কেন, তাই বলে এখানে নিজের টেবিলে বুক রেখে বলতেছে মিস হু আমার সাথে অফিসে এসো, আমি তোমাকে কিছু শিক্ষা দেব, তুমি এই বছর মানে একা একা পড়বে, ঠিক আছে, তাই কি বলতেছে। তুমি এই বছর মানে নিজে নিজেই পড়বে। তো এটা বলার পর বলতেছে জি আমি কি কোনো ভুল করেছি, তো তাই বলতেছে হ্যাঁ তুমি প্রথমে শিক্ষককে অনুসরণ করতে হবে, তাই কি বলতেছে। জি তো জি-সহ এখানে বোঝাচ্ছে মনে রাখবে শিক্ষক তোমাকে যা বলবে তোমাকে অবশ্যই শুনতে হবে। তো এটা বলার পর এখানে বলতেছে তুমি যদি আমার সাথে পড়াশোনা করতে চাও তাহলে তোমাকে অবশ্যই সঠিক আচরণ করতে হবে। তাই বলে এখানে তাকে নিয়ে যাচ্ছে দাজিকে নিয়ে যাওয়ার পর বলতেছে অবশেষে সে চলে গেছে। জি শাহ বলতেছে। তো এটা শোনার পরে এখানে পিছনে দেখা যায় মানে সবাই অনেক রাগ হয়ে গেছে। সেই রাগটা এখনও জি শাহ এখানে বুঝতে পারেনি। তো বলতেছে যে আমার পিছনে এত ঠান্ডা ঠান্ডা অনুভব লাগছে কেন, মানে সবাই রাগে তার নিজের অরা বের করতেছে রাগের। তো এটা বলতেছে কি দারুণ তাই ভাই তো তোমার এখানে ফিয়ন্সেটা আছে তো আগে বলোনি, তো এখানে বলতেছে সে আমার নয়, তাই কি বলতেছে। তো এটা বলার পরে বলতেছে তোমার মতো জার্স তবে ফিয়ন্সে পেলো কীভাবে, হ্যাঁ তোমার মতো বোকা ফিয়ন্সে পেলো কীভাবে, তোমাকে এটার একটা শিক্ষা দিতেই হবে, তাই কি বলতেছে। তো এটা বলে এখানে সবাই আর কি রাগ হয়ে গেছে। হ্যাঁ কীভাবে পারো, সে কি বোকা না, তাই কি বলতেছে। তো কোনোভাবেই না, তুমি তাকে ভুল বুঝতে পেরেছো, তাই কি বলতেছে। ক্লাসে শুধু তুমি তো আমাকে বুঝতে পেরেছো তাই না, তাই কি বলতেছে জি শাও। মেয়েটাকে এখানে ক্লাসের দিকে আর কি ওর দিকে বেশি নজর থাকে। তো এটা বলার পর বলতেছে ঢেরশান হাইনন এখানে নাম কি যেন দিয়েছে এখানে। তো নিজের সম্পর্কে ভালো বোধ করে, স্বার্থপর, শুধুমাত্র পাওয়া এবং না দেওয়ার চিন্তা করে, দায়িত্ব নেয় না, অন্যদের সাথে খেলা করা মানে খেলার জন্য সমুদ্রের অনুভূতি, তাই বলতেছে। তিনি স্পষ্টতইভাবে এখানে স্ক্যাম করে সবাইকে আর কি। তো এটা বলা এখানে জিও মানে ঝি এই মেয়েটার নাম আছে ক্লাসের এখানে প্রেসিডেন্ট মনে হয়, প্রতিনিধি 16দের মানে 16 বছর বয়স নাকি কে যেন বললো এখানে। হ্যাঁ তাকে এখানে বদমাশ বলা উচিত, বাকিগুলো বলতেছে আমি ইহা ভুলে গেছি। তো আমি তাই বলতেছে হ্যাঁ কি ট্রাশ আবর্জনা ময়লা আবর্জনা সব এখানে আসছে, তাই কি বলতেছে এখানে। ভাই শিক্ষককে বেশ পাগল মনে হচ্ছিল, তুমি কি নিশ্চিত যে সেই সিস্টার এখানে
মানে বহিষ্কার করবে না, মানে তাকে বাতিল করে দেবে না, তাই কি বলতেছে নিরাশ হয়ে। তো এখানে বলতেছে শিথিল মানে শান্ত হও, আমি তাকে আচরণ মানে ভালো আচরণ করতে বলেছি, তাকে বলতেছে। তো এরপরে বলতেছে এটা ভালো, তো যতক্ষণ না শিক্ষক তাকে রাগান্বিত করে ততক্ষণ তো ঠিক আছে, তাকে বলতেছে ঝাওসি। তো এটা শোনার পর এখানে বলতেছে তাহলে তারপর। তো এখানে বলতেছে কারণ আমি ভালো বাস ঝু, তো তাড়াতাড়ি আমাকে যেতে হবে আর কি, যে ডাজির সাথে কি হচ্ছে সেটা দেখতে যাচ্ছে। তো এটা দেখার পরে এখানে বলতেছে মাই ওয়াইফ ইজ এ ফক্স স্পিরিট, চ্যাপ্টার 6। তো চ্যাপ্টার 6 এখানে বলতেছে শিক্ষার্থীদের উচিত শিক্ষকের মানে কথা শোনা, আর এখানে তাদের পড়াশোনা আর কি এগিয়ে যাওয়া। তুমি এখানে ভালোবাসা বা অন্য কিছু এখানে ভাববে না, ঠিক আছে, বুঝতে পেরেছ? তো এটা বলার পর শিক্ষক কেমন করে বোঝাচ্ছে, তো যেহেতু তুমি একজন নতুন ছাত্র তাই আমি এই বিষয়ে আর দেখবো না, তাই তুমি এইবার মানে এইবার আর কি বেঁচে মানে বেঁচে থাকতে পারো। তো টু ঝাও মানে দেখে মনে হচ্ছে যে সে এখনও বেঁচে আছে এবং ভালো আছে। শুধু ফোকাস করো এই পড়াশোনায়, তো সম্মান এবং অনুসরণ করো সবাইকে, ঠিক আছে, মানে টিচারকে শুধু অনুসরণ করবে। তো এটা বলার পর এখানে বলতেছে তো এবং সম্ভবত মিস্টার ঝু থেকে তোমার দূরত্ব বজায় রাখা দরকার, তাইকে বলতেছে। হ্যাঁ, কেন? তো কারণ স্কুলের ছাত্র এখানে ডেট করতে পারবে না। তো এটা বলার পর এখানে বলতেছে আমরা ডেটিং করছি না, আমরা ইতিমধ্যে তার ফিয়ান্সে, তাই কি বলতেছে। তো এখানে শুনে টিচারের ঝাটকা লাগছে, তার ঝাটকা লাগার পর বলতেছে তাহলে তুমি তাকে ক্যান্সেল করে দাও ফিয়ান্সে। তো এটা বলার পরে এখানে বলতেছে ফালতু পরিস্থিতি আরও খারাপের দিকে মোড় দিয়েছে, তাই কি বলতেছে জু সাহ। তো এখানে বলতেছে স্যার, তো এখানে তার মানে ফক্সে এখানে কনভার্ট হয়ে গেছে, মানে ফক্সে পাওয়ার বের করতেছে এখানে। এখন তিনি মানে এখন তো সে এটা বের করে ফেলেছে, তাহলে টিচার তো এখানে হাল খারাপ হয়ে যাবে, তাই বলতেছে। তো এটা বলার পর আপনি কি মনে করেন যে আপনি এটা একটু বেশি কঠোর হয়ে যাচ্ছেন না? তো এটা বলার পর বলতেছে তোমরা ছেলেদেরকে, আমি তো তোমাদের ছেলেদের শিক্ষক, আমি তো অবশ্যই কঠোর হবই, তাই কি বলতেছে শিক্ষক। তো এটা বলার পর আরও রাগ হয়ে গেছে, সত্যি, তাহলে আমি দুঃখিত স্যার, তাই বলে এখানে কিছু একটা করতে যাচ্ছে। তো এটা বলার পর বলতেছে না, এটা হানির কান্নাকাটির আওয়াজ। তো এটা বলার পর এখানে বলতেছে অনেক দ্রুত গতিতে জানলার দিকে ছুটে যাচ্ছে। জি শাও আমার জন্য অপেক্ষা করো, মিসু তুমি কি করছো, হ্যাঁ, তাই বলতেছে এখানে টিচার। তো এটা দেখে আর কি জানলা দিয়ে লাফ দিয়ে দিয়েছে, লাফ দেওয়ার পরে এখানে টিচার তো হাতটা বের হয়ে গেছে। এটা তো মানে চতুর্থ তলা, তোমার আমার সমস্যা নেই, সে নিজেই ঝাঁপ দিয়েছে, তাই কি বলতেছে মনে মনে কি কোনো ভুল হয়েছে মিস্টার ঝাও, তাই কি বলতেছে পাশের জন। না না কিছু না কিছু না, তো আমার মনে হয় না কেউ এখানে এটা দেখেছে। তো এটা বলার পরে এখানে তো স্পিডটাকে দেখানো হয়, দাজিকে এখানে লাফ দিচ্ছে, তো লাফ দিয়ে এখানে নিচে পড়ে যাচ্ছে, তো নিচে পড়ে এখানে জাম্পটা অনেক ভালোভাবেই দিয়েছে। তো এখানে কিছু হয়নি তার বেশি কিছু। তো এখানে মানে ঝাওসি এখানে চলে গেছে, চলে যাওয়ার পর এখানে বলছে কী হয়েছে জি শাও, তো আমি তোমাকে আগে না বলেছি যে তা তুমি ভুলে গেছো না? তো মনে হচ্ছে সময় মতো আমি ইম্যাজিন করতে পেরেছি, তাই তো বলতেছে। তো এরপরে বলতেছে আমি শিক্ষককে এভাবে শিক্ষকের সাথে কি করতে যাচ্ছিলে তুমি, হ্যাঁ, তাই কি বলতেছে। না কিছুই না, আজ সকালে তুমি আমাকে কি কোনো কথা দাওনি যে তুমি এগুলো করবে না, তো তুমি কি ভুলে গেছো এগুলো, হ্যাঁ, তাই বলতেছে জি সহ। তো এখানে বলতেছে আমি শুধু শুনেছি যে শিক্ষক আমাদেরকে ব্রেকআপ করাতে চায়, তাই কি বলতেছে। তো এটা শুনে এখানে বলতেছে হ্যাঁ তুমি তার সাথে কি কিছু করতে চাচ্ছিলে, তাই কি বলতেছে রাগ হয়ে। তো দুঃখিত দুঃখিত, তো এখানে বলতেছে। তো এখানে আবার সেই গভীরে কান্না অ্যাক্টিং করতেছে, মানে তো এখানে দেখে দাজি অনেক মানে মন খারাপ হয়ে আছে, তো দুঃখিত আমি এটা আর করব না। তো বলতেছে সম্ভবত এটা একটা সুযোগ রয়েছে। তো এটা বলার পরে বলতেছে কিন্তু তুমি ইতিমধ্যে তোমার কথাটা ভেঙে ফেলেছো, তাই তুমি আর এখানে স্কুলে আসবে না, ঠিক আছে, তাই বলতেছে এখানে। তো এটা শুনে বলতেছে
এটা এটা মানে বিকল্প বাছাই করা দরকার আমার। তো এটা শুনে এখানে দাজি এখানে করাত মরাত চাকু-মাকু এগুলো সব বের করে ফেলছে। আমি আমার স্বামীর সাথেই থাকতে চাই তাই বলে এখানে রাগ দেখাচ্ছে। তো এটা দেখে জামশিদ অনেক অবাক হয়ে গেছে। তো এখানে দাজি বলতেছে যদি যদি মানে তুমি আমার সাথে না যাও, মানে না থাকতে পারি তাহলে তুমিও এখানে থাকতে পারবে না, তাই বলে তোমাকেও নিয়ে যাবো আমি। তাই বলে এখানে করাত চাকু-মাকু এগুলো সব বের করে নিয়ে গেছে। তো এখানে বলতেছে কোনোভাবেই এটা ঠিক করতে হবে তাই বলতেছে। তো আমার সাথে বাসায় চলো, তো তাই বলতেছে দাজি। তো ঠিক আছে ঠিক আছে মাথায় হাত দিয়ে বলতেছে। তো হাত দেওয়ার পর এখানে বলতেছে আমার জীবনে গুরুত্বপূর্ণ স্বাধীনতা আগে আছে। তো আমি আপনার একবার ক্ষমা করে দিয়েছি। শিক্ষক শুধু চান যে তুমি সঠিকভাবে মানে আমরা সঠিকভাবে পড়াশোনা করি। তা সেজন্য সে চায় না আমরা ভেঙে পড়ি। অন্য কোনো অর্থ নেই শিক্ষকের। তো পরের বার শিক্ষক তোমাকে যাই বলুক না কেন তোমাকে তাড়াহুড়ো করা ঠিক হবে না তাই বলতেছে। ঠিক আছে, তো এটা বলার পরে এখানে বলতেছে তো চলো আমরা ক্লাসে যাই। তো এই বলে এখানে জড়ায় ধরছে এরকম করে। তো চ্যাপ্টার 7 এখানে বলতেছে তারা এখান থেকে চলে গেছে, মানে সেই স্পিরিটটা যেখানে জানালা দিয়ে দাজিকে লুকিয়ে লুকিয়ে দেখতেছিল। তো এখানে বলতেছে কিউ কিউ সে এই স্পিরিটটা মনে হচ্ছে ঝি শাওকে এখানে বিরক্ত করছে। তো এখানে বলতেছে ওই স্পিরিটটা এখানে আবার হিউম্যান ফর্মে চলে এসছে। তো হ্যাঁ আমি কি ভাবছি সে করেছে। তো তাই বলে এখানে হিউম্যান ফর্মে চলে এসে মানে জামা কাপড় পরেনি। তো এখানে বলতেছে কি একটা অন্য অন্য স্পিরিট অরা। তো তাইকে বলতেছে স্পিরিট অরা দেখে অনেক পছন্দ হয়েছে। তো এটা দেখে মেয়েটা অনেক শরম পেয়ে গেছে তার এরকম অবস্থা দেখে। তো এরপরে বলতেছে কুইকো তাড়াতাড়ি তোমার জামা কাপড় পরো। তো আর কি বলতেছে কেন আশেপাশে তো কেউ নেই, প্লাস এখানে আমার এই অড়াতে অনেক আনন্দ লাগতেছে তাই কি বলতেছে। তো এটা বলার পরে এখানে বলতেছে দাদাকে বলো তোমার বাজেয়াপ্ত করতে, তাকে বলো তাই কি বলতেছে। তো আর কারো মানে করো না, আমি তাদের লাগিয়ে দেবো তাই কি বলতেছে। তো এটা শুনে এখানে সেই স্পিরিটটা মনে হয় চলে যাচ্ছে, মানে সব কিছুর বাইরের দিকে চলে গেছে আর কি সিনটা। তো এখানে সৌভাগ্যবশত পরে আর কিছুই ঘটেনি তাই কি বলতেছে। তো এটা বলার পরে এখানে বলতেছে কিন্তু শিক্ষক রাগ করেনি, সব ঠিক আছে। তো এটা বলার পর ওই শিক্ষকটা জানলা দিয়ে লাভ মানে শিক্ষকের সামনে জানলা দিয়ে লাভ দিয়েছে বলে শিক্ষক অনেক ভয় পেয়ে গেছিলো। তো তাই বলতেছে আপনি কি ঠিক আছেন, এবং এটাই গুরুত্বপূর্ণ আমি আর ক্ষিপ্ত নই, তাড়াতাড়ি করে তোমার ক্লাসে ফিরে যাও তাই কি বলতেছে। শিক্ষক আমি দুঃখিত তাই বলে এখানে বলতেছে আপনি যেখানে চান সেখানে বসতে পারেন, তবে তোমাকে অবশ্যই ক্লাসে মনোযোগ সহকারে শুনতে হবে, ঠিক আছে তাই বলতেছে এখানে। হ্যাঁ তোমার প্রথম বাড়ি যাওয়া উচিত, আমাকে কাজে যেতে হবে তাই বলতেছে। তো এটা বলার পর এখানে বলতেছে দাজি কি গোপনে শিক্ষকের সাথে কিছু করেছিল, যদিও এটা খারাপ না তাই কি বলতেছে। আজ আমরা একসাথে মানে করতে পারি না, আমরা কি কাজ একসাথে করতে পারি না তাই কি বলতেছে। তো না আমি কাজ করতে পারি না, যদিও আমি তোমাকে নিয়ে যেতে পারি। তো এটা বলার পর এখানে বলতেছে তাহলে আমি তোমাকে তোমার বাইকে উঠবো না তাই কি বলতেছে। তো তাই বলে এখানে দ্রুত গতিতে দৌড়ে চলে যাচ্ছে। তো এখানে এটা শুনে তার মোবাইলে রিং রিং চলে মানে শব্দ হচ্ছে। তো ওই মানে সাহেব আমি আমার পথে আছি, আমি প্রায় সেখানে। জি ষোলো তুমি না এলে এটা পারফেক্ট, তোমার আসতে হবে না তাই কি বলতেছে বস। তো এর বসের কথা শুনে বলতেছে আমি গতকাল ডেলিভারির জন্য সত্যি দুঃখিত, আমি এটার মানে জরিমানাটা দেব যে আমি এটা আর করব না তাই কি বলতেছে। এটা আর কোনো ব্যাপার না, তুমি শুধু আসো এবং তোমার অবশিষ্ট বেতনগুলো নিয়ে যাও। তো তাকে বলতেছে হ্যালো হ্যালো বস আমাকে একটা সুযোগ দিন। তো এখানে বস কল কেটে দিচ্ছে। তো এখানে জিসাও এখানে মন খারাপ হয়ে বাইকের উপরে মাথা দিয়ে পড়ে আছে আর বলতেছে এটা এভাবে হতে পারে, আমি তো জানতাম না। তো এখানে দাজি বলতেছে কি হয়েছে, কোনো সমস্যা জিসাও। তো এখানে বলছে না কিছুই না, তুমি এখানে যেতে পারো তাই বলতেছে। তো তাহলে আমরা এখানে কাজের কি হবে তোমার। তো বলতেছে ভুলে যাও আমরা আর বাড়ি যাচ্ছি না, মানে বাড়িতে যাচ্ছি এখন তাই বলতেছে। তো এখানে
দাজি তার বাইকে এখানে চড়ে গেছে, বাইকে চড়ে যে এখানে চলে যাচ্ছে তাদের বাসায়। তো বাসায় এখানে রাত হয়ে গেছে, রাত্রে দেখানো হয় দুইজন একসাথে শুয়ে আছে। তো বলতেছে আমি আর ঘুমোতে পারছি না। তো এখানে তাই বলতেছে কারণ একটা মেয়ে তো পাশে থাকলে অনেকে আর কি ঘুমাতে পারে না। তো এখানে বলতেছে এই মেয়েটা ঘুমন্ত মুখটা এমন দেখায়। তো এরপরে এখানে দেখানো হয় যে কিন্তু কেন জিনিসটা এর মতো হয়ে গেল। তো এটা শুনে কন্ট্রাক্ট পেপারটা দেখাচ্ছে মনে হয়। তো এখানে বলতেছে একটা স্পিরিট এবং একটা স্পিরিট শিকারীর রক্তরেখা এবং ভাগ্য সবসময় একে অপরকে প্রতিহত করা উচিত। তাই এমনকি সেই স্পিরিটের শিকারীরা যারা লড়াই করতে চায় না তারা স্পিরিটে এড়িয়ে যাবে। বাবা বলেছে যে তারা স্বাভাবিকভাবে এখানে ম্যাচ করে। তো এখানে বলতেছে কিন্তু আমি সবসময় এত দুর্ভাগ্য কেন। তো তো বলতেছে দাদি বলতেছে ভালো ভাগ্য ভালো। তো এখানে জাওশি মানে ঝি শ এখানে উঠে এখানে একটা গোপন জায়গায় এখানে যাচ্ছে। তো যদি আমি যথাযথভাবে স্মরণ করি তাহলে এটা মানে এখানে থাকতে পারে। তো এখানে ঠকঠকায় এখানে বাক্সটা খুলতেছে একটা গোপন জায়গার। তো এখানে সৌভাগ্যবশত এগুলি খুব গভীরে লুকিয়েছিল, তাই তাদের মানে কেউ এখানে দেখতে পারেনি। তো এখানে বলতেছে একটা স্পিরিট শিকারী গাইড। তো এখানে সেই মূর্খ স্পিরিট শিকারী এবং একটা লকেট। তো দেখা যাক কোনো উপকারী আছে কি না। তো এরপরে এখানে স্পিরিট সম্পর্কে আরও ভালোভাবে জানার জন্য বইটা পড়তেছে। তো এখানে তুমি কি করছো? হ্যাঁ, তো এখানে দাজি চলে এসেছে পিছনে। তো এটা শুনে বলতেছে নিরাপদে আছি। তা হানি। তো এটা শুনে আর কি তুমি এখানে কি করছো তাইকে বলতেছে। তো এটা শুনে অনেক চমকে গেছে। চমকে যাওয়ার পরে চ্যাপ্টার 8 এখানে বলতেছে হানি। তো এখানে বলতে জুসাও এখানে হেরান হয়ে গেছে। হেরান হয়ে যাওয়ার পর বলতেছে ও তুমি দাজি। আমি মানে হাঁপিয়ে গেছে অনেক হেরান হয়ে। তো এখানে বইটা সামলায় নিচ্ছে কাপড়ের ভিতরে। তো তুমি এখানে কেন হানি তাইকে বলতেছে। ও আমি এখানে কেন? তো এখানে বলতেছে আমি আবার ঘুমোতে যাচ্ছি তাইকে বলতেছে। দাজি তো কিছু বুঝতেছে না হঠাৎ আবার কি হলো। তো এখানে বলতেছে চিন্তা করবে না, চলো আমরা আবার ঘুমাতে যাই। তো এটা বলার পর এখানে বলতেছে কিন্তু এখানে রুমে মেঝেতে একটা গর্ত আছে মনে হচ্ছে। এটা আমার ঘুমের কারণে হতে পারে তাইকে বলতেছে। এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, আবার ঘুমাতে যাই। তো এটা বলার পর এখানে শুয়ে পড়তেছে। তো শোয়ার পরে এখানে বলতেছে তুমি কি ঘুমানোর আগে বদলাতে চাও না জামা কাপড়? কি বলতেছে। তো এখানে হ্যাঁ বুঝতে পেরেছি। তো তাই বলে এখানে জাওশি মানে ঝি শাওয়ের উপরে চলে গেছে। উপরে উঠে বসে এখানে বলতেছে আপনার জন্য আপনার পোশাকটা আমি পরিবর্তন করে দেবো, ঠিক আছে তাইকে বলতেছে। তো এটা বলার পর বলতেছে না তোমার দরকার নেই তাইকে বলতেছে। তো এখানে বলতেছে আসো আর আরাম করো এখানে। তো এটা বলে এখানে লকেটটা বের করতেছে। তো লকেটটা এখানে দেখতেছে যে বের হয়ে গেছে। না না তাই বলতেছে। তো এখানে আমি নিজেই সব কাপড় চেঞ্জ করতে পারবো। তো তাই বলে এখানে ঠেকাচ্ছে জামা কাপড় খোলার। তো এখানে বলতেছে প্লিজ থামো থামো, এটা বন্ধ করো তাই বলতেছে। তো এটা বলার পরে এখানে তার নাক দিয়ে ব্লাড বেরোচ্ছে। ব্লাড বেরোর পরে এখানে ব্লাডটা অনেক দ্রুত গতিতে চলে যাচ্ছে। তো এখানে এটা দেখে দাওজি এখানে অনেক ঘাবড়ে গেছে আর বলতেছে হানি হানি তোমার কী হয়েছে? তো এটা বলার পর বলতেছে হানি তোমার রক্তপাত হচ্ছে কেন? তাই বলতেছে চিন্তা করবে না, এটা ধুয়ে ফেলতে হবে। তো এটা পরে এখানে লকেটের উপর ব্লাড পড়ছে, ব্লাডটা এখানে পড়ছে। তো এখানে এই ফিলিংটা। তো এখানে বলতেছে এটা কি একটা আলোর তাবিজ না? তো এরপরে এখানে বলতেছে একটা মেয়েকে দেখানো হয় যে সে বলতেছে না এটা নিয়ে মাথা ঘামানোর দরকার। তো এখানে বলতেছে এটা অবশেষে হাজির হয়েছে। তো তাই বলে এখানে তার মাথায় আর অনেক লাইট জ্বলতেছে। তো এখানে কোথাও একটা যাচ্ছে। তো যেতে যেতে বলতেছে এই ফিলিংটা মনে হয় আশেপাশেই আছে। তো এটা বলার পর এখানে দেখানো হয় দুইজন গার্ড বা অন্য কোনো কেউ হয়তো মেরে ফেলেছে এখানে। তো মারার পর এখানে বলতেছে তো এটাই আমার সময় যাওয়ার। তো এখানে বলার পরে এখানে দেখানো হয় সকাল হয়ে গেছে, দুইটা পাখি দুইটা একসাথে খেলতেছে। তো এখানে এইভাবে ঘুমাতে পারিনি আমি সারা রাত তাইকে বলতেছে দুইজনের জড়ায় ধরছে।
তো বলতেছে তুমি এখনো হানি ধোয়া শেষ করনি, তাই কি বলতেছে। তো এখানে বলতেছে কিন্তু অত্যন্ত প্রায়। তো এটা বলার পরে এখানে দেখানো হয় দুইজনের ধরছে। তো মিমি তাই বলতেছে তো তুমি ইতোমধ্যে জেগে আছো হানি, তাই কি বলতেছে। তো এরপরে বলতেছে তোমার কি পরিবর্তন করতে সাহায্য করতে হবে মনে হচ্ছে, তাই কি বলতেছে। তো এখানে বলতেছে আমি নিজেই এটা করি, তো তাই বলতেছে এখানে হানি। তো এখানে বলতেছে তুমি আমাকে এড়িয়ে চলছো কেন, তো তাই কি বলতেছে না না কোনো সমস্যা নেই, তাহলে তো আগে এটা লাগাই, ঠিক আছে। তাই বলে এখানে বলতেছে লকেটটা দেখে যে না, এটা এটা একটা স্পিরিচুয়াল, মানে স্পিরিচুয়াল হাতিয়ার। এটা কি তোমার হানি, তাই কি বলতেছে। এতে হানির গন্ধ আছে, তাই কি বলতেছে। তো এটা বলার পরে এখানে বলতেছে এটা আমার বাবা হতে পারে, তাই কি বলতেছে। তোমার বাবা এখানে চিত্তাকর্ষক, তুমি সম্ভবত একই, তাই কি বলতেছে। তো এটা বলার পর এখানে বলতেছে এই তোমার সুযোগ, এই তো আমার সুযোগ, তাই বলতেছে। এটা তাই, হ্যাঁ, আমি আসলে তোমার সত্যিকারের ক্ষমতা লুকিয়ে রেখেছি, তাই কি বলতেছে। তো ভয় কাঁপছে, ভয় দৌড়াও এখন, তাই বলতেছে। তো এটা বলার পরে এখানে দাজি তো অনেক খুশি হয়ে গেছে, বলতেছে দারুণ, আমি ভয় পেয়েছিলাম যে তুমি একজন সাধারণ মানুষ হতে পারো, আমি সবসময় তোমার ক্ষমতা ব্যবহার করতে ভয় পেতাম, তাই কি বলতেছে। তো এটা বলার পর এখানে বলতেছে অপেক্ষা করো, আমি এখন আমি তাই কি বলতেছে। তো এটা বলার পর এখানে বেঞ্চ মানে বিছনাটা নাকি অন্য কিছু ভেঙে গেছে হয়তো। তো ভাঙে যাওয়ার পরে মানে উল্টে যাওয়ার পরে এখানে দেখা যায় দুইজন মানে জি-শাও এখানে নিচে শুয়ে আছে আর দাজি এখানে উপরে উঠে আছে আর বলতেছে তুমি কি বললে, বলো কি, তুমি কি বলনি যে তুমি বেশ শক্তিশালী ছিলে, তাই কি বলতেছে। তো বেচারা জি-শাও এর মুখ দিয়ে ফেনা বের হয়ে গেছে। তো এখানে বলতেছে কক কক করে আসতেছে। তো এখানে বলতেছে আমি কে, আমি এখানে কেন, তাই কি বলতেছে। তো এটা বলার পর এখানে বলতেছে আমি কি হয়েছে হঠাৎ করে। তো এটা বলার পর এখানে দেখা যায় বিছনার সাথে দড়ি মানে বেঁধে দিয়েছে পায়ের সাথে আর হাতের সাথে। তো এটা বাঁধার পরে বলতেছে এখানে কেচি টেচি বের করছে। তো তুমি তুমি এটা কি করতে যাচ্ছ, তাই কে বলতেছে। দাজি বলতেছে আমি তোমাকে জিভটা কেটে ফেলবো, তাই কে বলতেছে, যাতে তুমি আর কখনো আমার সাথে মিথ্যা না বলো। তো এটা বলার পর এখানে বলতেছে না, আমাকে ক্ষমা করো, আমি কথা দিচ্ছি আমি আর কখনো মিথ্যা বলবো না, আমার জীবনে শপথ করছি। দাজি বলতেছে তোমার জীবনের ওপর, হ্যাঁ। তো এটা বলার পর বলতেছে তোমার জিহ্বা ভালো মনে হয় করো, তো চিন্তা করবে না, তুমি মারা যাবে না, তাই কি বলতেছে। আমি মরতে চাচ্ছি, তাই কি বলতেছে। তো এটা বলার পরে এখানে বলতেছে এটা দারুণ, এমনকি আইএফ যে ইমা ঝালনাল আমার টঙ্গে মানে এখনও আরও জোরালো, তো কী যেন সব বলতেছে। তো এটা বলার পর এই চ্যাপ্টারটা এখানেই শেষ। তো দেখা হচ্ছে পরবর্তীতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্টে জানিয়ে দেবেন আজকের চ্যাপ্টারটা কেমন হয়েছে। তো যারা যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর লাইক করে যাবেন আর শেয়ারও করতে পারেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।